গত 11 দিনে এই নিয়ে 4 বার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। 15ই মে থেকে শুরু হয়েছিল এই মূল্য বৃদ্ধির ধারা। 15ই মে পেট্রোলের দাম বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 29 পয়সা, ডিজেলের দাম বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 11 পয়সা। এরপর 19শে মে পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 96 পয়সা আর ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা। এরপর 23শে মে তৃতীয়বার দাম বেড়েছিল। পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা আর ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 95 পয়সা। আর এই নিয়ে 11 দিনে চতুর্থবার আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 2 টাকা 87 পয়সা আর ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। 11 দিনে পেট্রোলের দাম বাড়লো মোট 8 টাকা 6 পয়সা, অন্যদিকে ডিজেলের দাম বাড়লো মোট 7 টাকা 80 পয়সা। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি $100 নিচে নামলো অপরিশোধিত তেলের দাম। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমে দাঁড়ালো 98 টাকা 69 পয়সায়। হবে সময়ে ক্রাইসিস চলছে, এখন তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। সারা বিশ্বের দিকে একটু তাকালে বুঝতে পারবেন কী পরিস্থিতি হচ্ছে। পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবাংলা সরকারও সব রিভিউ করছে, এখানকার তো ভাড়ারও শূন্য, হাতও শূন্য, সেজন্য সরকারকে ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, কথা বলছেন, এখানে ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেক্রেটারি মিটিং আছে আজকে। তো এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, যথাসময়ে আমরা ডিসিশন নেব। সরকারের এখনও মন্ত্রিমণ্ডলের বিস্তার হয়নি, এই কাজগুলো হলেই হবে। যেগুলো ইমিডিয়েট করার দরকার ছিল সেই ডিসিশনগুলো আমরা নিয়েছি।